আপনি বাচ্চাকে বললেন তোমার নাম কি? বাচ্চা বলছে তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি। কি হয়েছে? ও যা শুনেছে, ও এটি বুঝেছে এই লাইনটা গুরুত্বপূর্ণ। এবার ও ওই লাইনটা রিহার্স করে ভালো করে মাথায় রাখার চেষ্টা করছে। আচ্ছা, ধরুন আমি আপনাকে একটা ফোন নাম্বার বললাম, কিন্তু আপনি এটুকু বুঝতে পারছেন এই ফোন নাম্বারটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে এখন ওটা নোট করার জন্য কাগজ নেই। আপনি ইমিডিয়েট অ্যাক্সেস করবেন, ওটা নিয়ে আগে নিজের কাছে রান করবেন। আচ্ছা, আমি ইন্ডিয়ান নাম্বারের সাপেক্ষে বলছি, অন্য জায়গায় আহ, আপনি শুনলেন 9831252526, ধরা যাক। আপনি ইমিডিয়েটলি করছেন 9831252526, 9831252526, 9831252526। এই করবেন তো? কেন? না হলে ভুলে যাবেন। এটা গুরুত্বপূর্ণ, মিস যেন না হয়। আপনি এটা করবেন তো? কারণ একটু পরে যদি বলি, হ্যাঁ 52, তারপর কি ছিল এ, এবার আবার যদি রিদমটা পান, হ্যাঁ 5256, তাই তো? তাহলে এই যে জায়গাটা, আপনি কথার ক্ষেত্রে একই জিনিস ভাবুন, ইকোলেলিয়া কিভাবে আসছে। না, এটা হচ্ছে ইমিডিয়েট ইকোলেলিয়া, যা শুনলাম সাথে সাথে বলছি। ডিলেড ইকোলেলিয়া কি? এটাই বিকেল বেলা বলছি। আমি তখন শুনেছি, আমি বিকেল বেলা আরেকবার ওটা ওখানে বলছি। খেয়াল করে দেখুন, আমরা অনেক সময় সিনেমার কোনো ডায়লগ শুনেছি, যেটা খুব ভালো লেগেছে, আমি কারণ ছাড়া ওটা বলছি। আমাদের ক্ষেত্রে হয়তো এখানেও একই জিনিস হচ্ছে। তাহলে ওটা হচ্ছে ডিলেড ইকোলেলিয়া। ডিলেড ইকোলেলিয়ার পর নেক্সট যে স্টেজটা, এবার ওটাকে আস্তে আস্তে ভেঙে কন্টেক্স মতো পুট করা। প্রথমে ভাঙতে জানি না, তাহলে আমি শুনেছি তুমি কি জল খাবে, আর শুনেছি যে ধরা যাক ফ্রিজে ভাত আছে, তাহলে আমি ভাত আর জল খাবো। ও বলছে তুমি কি জল খাবে, আর ফ্রিজে জল আছে, ভাত আছে। তাহলে এক্ষেত্রে এতটা জিনিস একসাথে বলা কঠিন, তো ওর কাছে বেটার অপশন নেই। কারণ ও একটা পেয়েছে, এখনো ওটাকে হজম করতে পারেনি, আরেকটা পেয়েছে হজম করতে পারেনি, এবার ঘুরে বলছে। ও বলছে আহ তুমি কি জল খাবে। ও বলছে না যে আমি জল খাবো বা আমায় জল দাও, এখনো এই জায়গায় পৌঁছয়নি। আর ও জল খাবে না, আমায় ভাত দাও আর জল দাও বলতে চাইছে। তাহলে ফ্রিজে ভাত আছে বলছে, আমায় ভাত দাও বলছে না। তাহলে কি করছে? এখনো গোদা তুলেছে। এরপরের স্টেজ হচ্ছে যেখানে বলছে ভাত, জল খাবে, ফ্রিজে ভাত, মানে আগের থেকে এবার সেটা দিয়েছে, এবং ছেটে সে অনুযায়ী বলছে। এর পরের স্টেজ, এর পরের স্টেজ হচ্ছে যেখানে ও এটাকে কম্বাইন করে জেনারেটিভ স্পিচে আনছে, মানে ফাইনালি ও অর্থবহ ভাবে কথা বলছে। তাহলে আমি যা বলছি, জায়গাটা কি এবার বোঝা যাচ্ছে যে এই নোম্যাটিক জিনিসটা ভুলে কবে কথার জায়গাটা আসে। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।